কয়েকটা দিন ধরে এত বিজি এত ঘোরাঘুরি করছি, আপনাদের সাথে ব্লগ শেয়ার করার সময়ই পাচ্ছি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ফেব্রুয়ারি মাস তো দেখতে দেখতে চলেই যাচ্ছে, আর আমি খুব দেরি করে যাচ্ছি বইমেলাতে। প্রায় শেষই হয়ে যাবে, আর কয়েকদিন আছে মাত্র। তো আমার হাজব্যান্ড বলল যে চলো তোমাদেরকে বইমেলায় ঘুরিয়ে নিয়ে আসি। তো আমার কিন্তু প্রথম বইমেলাতে যাওয়া, এর আগে আমি যাইনি। এর আগে বলেছিল, তবে আমি যাইনি, সময়ের কারণে হয়তো যাওয়া হয়নি। তবে এবার কেন মিস করব, একবার তো দেখা উচিত। সব কিছুতেই কিন্তু অভিজ্ঞতা নেওয়া দরকার। তো আমি একটা রিক্সা করে যাচ্ছিলাম, আর আমরা যাচ্ছিলাম বিকালের দিকটা। আর দেখতে দেখতে চলেই আসলাম বইমেলাতে। আর বইমেলাটা এত নীরব ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। কারণ এখনও ভালো করে মানুষ জমেনি, আর ভিড়ের মধ্যে একদমই ভালো লাগে না আমার। আর এসে দেখতে পেলাম ভাইরাল বেলুন, আর এই বেলুনগুলো এত ভাইরাল হয়েছে। আর আমি ভাইরাল বেলুনের সাথে আমার মেয়েকে দিলাম একটু ভিডিও করে আর ছবি উঠিয়ে। যদিও আমি একটা বেলুন কিনা লেগেছে আগে, যে আমি 100 টাকা দিয়ে একটা বেলুন কিনেছি, তারপর কিন্তু আমি ছবি উঠালাম, আমিও ছবি উঠিয়েছি। তো এখন একে একে করে দোকানগুলো দেখে নিব। আর মেয়ের জন্য একটা বইও নিয়েছি, অনলাইনে যেগুলো পাওয়া যায় ম্যাজিক বোর্ড, ওই বোর্ডগুলো আমি একটা বোর্ড না, বই নিয়েছিলাম, যেটাতে লিখলে অটোমেটিক মুছে যাবে। সেই বইটাই কিন্তু কিনে নিয়েছি। এরপর চলে আসলাম বইমেলা থেকে বাইরে। এসে দেখি এখানে ইন্ডিয়ান ভাইরাল পানিপুরি, তারপরে ফুচকা, তার অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তারপর আমি এসে বললাম যে পানিপুরি খাবো। আর এখানে পানিপুরিটা সত্যি অনেক বেশি টেস্ট ছিল। পাপড়ির চাটও ছিল, তবে আমি পানিপুরি কিন্তু আমার ভালো লাগে। আমি কিন্তু নিয়েছিলাম একটা বাটিতে করে। আর খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। যদিও 30 টাকার ছিল, তবে খেতে যদি 100 টাকা হতো তাহলে কোনো দোষ হতো না, এত মজা ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর আরেকটা রিক্সা করে এখন বাসার দিকে যাচ্ছি। যেতে যেতেই ভাবলাম যে একটু রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে যাই। তো এখানে খাওয়া দাওয়া করতে আমরা নেমে পড়বো একটা জায়গাতে, যেখানে আমরা সবসময় আসি। এই রেস্টুরেন্টটা আমাদের খুবই পরিচিত, আর আমরা এখানে খুব বেশি আসা হয়। আগে আসা হতো, এখনও কন্টিনিউ আসা হয় এখানে। তারপর রেস্টুরেন্টে চলে আসলাম। তারপর মেয়েকে বসিয়ে এখানে অপেক্ষা করতে লাগলাম, যে আমরা অর্ডার করে দিয়েছিলাম। আমরা এখানে অনেকগুলো আইটেম অর্ডার করেছি। তারপর মেয়েকে বললাম যে আগে ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দেন, যেহেতু আমার মেয়ে অর্ডার করেছে ফ্রেঞ্চ ফ্রাই, তার নাকি ফ্রেঞ্চ ফ্রাই বেশ ভালো লাগে। তো আমি কী অর্ডার করেছিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে বেক পাস্তা, বেক চিকেন তান্দুরি।